স্কিপ না করে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্য ভিডিওটা করতে অনেক কষ্ট হয় একটা মানুষের। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি ভালটা ফিটিং করা হয়ে যাচ্ছে। তো আমি এটা কি করছি, আগে আমাকে টাইট করার জন্য যেটা আমি টাইট করে নেওয়া লাগবে, যদি আমি টাইট না করে তাহলে কিন্তু সমস্যা। আর মেন কথা কিন্তু এটা আপনি যখন হেডে বোল্ট টাইট করবেন, এটা কিন্তু আসলে আপনি যদি হেডটা খালি টাইট করেন তাহলে এটা কিন্তু হবে না, কারণ এটার সাথে ভাল্ব লকার আর্ম ফিটিং করার পর একসাথে কিন্তু হেডের বোল্ট টাইট করতে হয়। ঠিক আছে, আমি কিন্তু দেখছিলাম প্রথম যেটা ফার্স্ট ভিডিও ছিল সেটা কিন্তু আমি হেডের বোল্ট টাইট করছিলাম, মানে 50 ফার্স্ট টাইট করেছিলাম 50 তো এখন আমাকে কিন্তু হেডের বোল্ট পুরা ফাইনাল টাইট করতে হবে, কারণ এখন আমার লকার আর্ম লাগানো হয়ে গেছে। কারণ যদি আমি লকার আর্ম না লাগাই তাহলে কিন্তু আমি হেডের বোল্ট টাইট করতে পারবো না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখন আমি অলরেডি সব কিছু লাগাই কমপ্লিট করতেছি, এবং এটাকে আমার কিন্তু সব কিছু একদম লেভেল নিয়ে 0 মিটার নিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে। তো আমাকে আগে ছোট যে 13 নম্বরের যে বোল্টটা আছে এটা আমাকে নাটা টাইট করতে হবে, কারণ টাইট না করলে কিন্তু আমি পরবর্তী কিন্তু এইটা ব্যান হয়ে যাবে। তো এই জন্য আমাকে পুরা ফাইনাল দেখে এটার পজিশন যে ফিঙ্গার, দুটার ফিঙ্গার একদম লেভেল হওয়া লাগবে, যে লকার আর্ম আর ভাল্ব এটা যদি অ্যাডজাস্ট বরাবর না হয় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার কারণ হতে পারে। কারণ যেটা লক আছে, ভাল্বের লক আছে, লক কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যখনই লকার আর্মটা আপনার লকের পর পড়বে। তো এই জন্য আমাকে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু কাজগুলো করতে হবে অনেক হিসাবের সঙ্গে। নেক্সট ভিডিও চলে আসবে।